আপু দাঁড়াও, দাঁড়াও না। না না না, দাঁড়াবো না, আমাকে ধরতে পারলে। আপু দাদু, চলো গল্প শুনি। হ্যাঁ চলো। দাদু গল্প শুনবো। গল্প শুনবা? ঠিক আছে, কিসের গল্প শুনতে চাও? দাদু ভূতের গল্প শুনবো। হ্যাঁ ভূতের গল্প শুনবো। ভূতের গল্প? আচ্ছা ঠিক আছে, আমি আমার সাথে ঘইটা যাওয়া একটা সত্য ঘটনা বলতাছি তোমাদের। সে অনেক বছর আগের কথা। আমি তখন অনেক ছোট। তখনকার সময় কারো বাড়িতে কারেন্ট ছিল না। রাতের বেলা সবার বাড়িতে হারিকেন থাকতো। ঘরে হারিকেনের আলো থাকলেও বাইরের দিকটা বেশ ঘুটঘুটটা অন্ধকার থাকতো। তবে যখন রাইতের আকাশে চাঁদ উঠত, আমরা চাচাতো মামাতো খালাতো যত ভাই বোন ছিলাম সবাই মিলা বাইরে লুকোচুরি খেলতাম। এমনই এক রাইতের কথা, আমরা সবাই পড়াশোনা শেষ কইরা সবাই মিলা খেলতে বাইরইছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাবি, তুমি এখানে বসে কি করতেছো? সাপু আমারে লুকাইতে দাও। কি রে আমেনা, তুই এইখানে কি করস? মামা কথা বইল না, আমি লুকাইছি। আমরা লুকোচুরি খেলতাছি। তা তুই নাইলে লুকাইছস, তোর পাশে ওইটা ঘুমটা দিয়া কে বইসা আছে? আরে মজিদ ভাইয়ের বউ মনে হয়। তুমি কথা কইও না, ওরা আমারে পাইয়া যাইবো। তা তো বুঝলাম, তা মসজিদের বউ এইখানে কি করে? ও বউ, বউ, তুমি এইখানে এমন করে বইসা আছো কেন? মসজিদের সাথে কিছু হইছে? ও বউ, কথা কও না কেন? তারপর আমার যখন জ্ঞান ফিরে, আমি আমার মায়ের সামনে দেখতে পাই। কিন্তু দাদু, ওইটা আসলে কে ছিল? তোমার ভাবি না? না দাদু ভাই, ওইটা ছিল কোনো এক অশরীরী। ওই দিন আমার মামা না আসলে ওইটা হয়তো আমারে মেরেই ফেলতো। ওমা, কি ভয়ঙ্কর ব্যাপার! বন্ধুরা
বন্ধুরা তোমাকে নতুন নতুন গল্প দেখতে চাও? বন্ধুরা তোমরা কি এমন আরো নতুন নতুন গল্প দেখতে চাও? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। ভুলো না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওর নোটিফিকেশনটি সর্বপ্রথম তোমার মোবাইলে পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিও। বাই বাই।